আজ ক্ষমতা যাওয়ার জন্য যারা প্রতিশ্রুতি দেয় যে আমরা যদি নির্বাচন জয়লাভ করি, সংসদে গিয়ে দেশের মানুষের জনগণের যে সমস্যাগুলো আছে আমরা সমাধান করব। মানুষের যে দৈনন্দিন যে সমস্যাগুলো হয় তার সমাধান করব, ব্যবসা বাণিজ্য সমাধান করব। এখন প্রশ্নটা হলো, তারা কি জনগণের সমস্যার সমাধান করবে না তারা দলের সমস্যার সমাধান করবে? এখন যে মত দিয়ে কথা বলতেছেন যে আমি এটা করব, আমি ওইটা করব, আমি এই ক্ষমতায় গেলে বা আমি এমপি হলে এই সমস্যাগুলোর সমাধান হবে না, এই সমস্যাগুলোর সমাধান হবে, এটা হবে না বা ওইটা হবে, যে কোনো বিষয়গুলো যেভাবে পাবলিক পেজে কথা বলে থাকেন, তারা কি আজও কি সত্যি অর্থে কি জনগণের কথা চিন্তা করবেন? না তারা নিজের কথা চিন্তা করবেন, না তারা দলের কথা চিন্তা করবেন? আসলে আমাদের দেশে অনেক রকম প্রতিশ্রুতি আমরা দিয়ে থাকি। আমরা ক্ষমতায় গেলে দেশে মানুষের কর্মসংস্থান করব, রাস্তাঘাট করব, এটা করব সেটা করব। আসলে কতটুকু সত্য আপনারা কি বলতে পারবেন? যারা এখন প্রতিশ্রুতি দিচ্ছেন তারা কি সঠিক সে প্রতিশ্রুতি যেটা দিয়ে থাকেন সেটা কি পালন করেন? এমনও দেখা যায় গ্রাম থেকে যারা সংসদ নির্বাচন করে ঢাকায় আসেন তারা বৎসরে একবারও যায় না। দেশের মানুষের খোঁজখবর নেওয়ার তাদের আর কোনো প্রয়োজন বোধ হয় না। তাদের যতক্ষণ পর্যন্ত তাদের জনগণের পাচায় থাকতে হবে নির্বাচনের আগ পর্যন্ত সেটা করে থাকেন। যা যা বলার প্রয়োজন আছে তা বলেন, কিন্তু সেই কাজগুলো পরবর্তীতে আর করেন না। এখন আশ্বাসটা বড় জিনিস, রক্ষা করাটা খুব কঠিন জিনিস। আপনি যে কোনো সময় মুখ দিয়ে আশ্বাস দিতে পারেন যে আমি এটা করব, আমি ওইটা করব, আমি এমপি হলে সব কিছু একদম উল্টে পাল্টে রাখবো, কিন্তু যখন আপনি নির্বাচিত হওয়ার পরে কথাগুলো যখন আপনার কানে দিবে তখন বলবে যে হ্যাঁ আমি তো করতেছি, হচ্ছে, হবে। অথচ 1 বছর 2 বছর 3 বছর 4 বছর চলে যাচ্ছে, হচ্ছে যে হচ্ছে। আসলে পরিবর্তন কি? চেষ্টা, নিজের আগ্রহতা, এই কাজগুলো আমাদের যারা আজকে এমপি হয়ে দেশের জন্য চিন্তা করে এমন আমার মনে হয়নি। শুধু প্রতিশ্রুতি আছে। এই প্রতিশ্রুতিগুলো হলো সবচেয়ে বড় খারাপ, কারণ যখন স্বার্থ পুড়িয়ে যাবে প্রতিশ্রুতি শেষ, আমার সাধনা মিটেলো আশা পুরালো, এই প্রতিশ্রুতিগুলো আমাদের রাজনীতি দিয়ে থাকেন। জানি না সামনে আরও কত কিছু